আমরা সবাই জানি যে হজ ইসলামের 5টি রুকন বা স্তম্ভের একটি। আলহামদুলিল্লাহ। এবং এই হজ এর অর্থ হচ্ছে মক্কা মুকাররমা অবস্থিত বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আমাদের কার্যক্রম শুরু করা এবং মিনা, মুজদালিফা, আরাফাকে সামনে রেখে হজের কার্যক্রমগুলো সময় সম্পন্ন করা। তো হজের নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময়ে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই নির্ধারিত সময় হচ্ছে জিলকাদ থেকে শুরু হয়, অনেকে শাওয়াল থেকেও শুরু করেন, আর এর শেষ হচ্ছে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত। হজের কাজগুলো আপনার নামকে ধারাবাহিকভাবে এগুলি চলতে থাকে। আর হজ সবার উপর ফরজ না। হজ ফরজ হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার প্রতি ইঙ্গিত করেছেন এই বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই মান ইসতাতাআ ইলাইহি সাবিলা অর্থাৎ এই মক্কা কেন্দ্রিক সফর করা এবং সেখানে যাওয়া আসা ইত্যাদি, মানে এর নাম কি নিরাপদ আপনার আসা যাওয়া করতে পারা এবং অর্থনৈতিকভাবেও সচ্ছলতা থাকা ইত্যাদি অনেক কিছু এর সাথে জড়িত আছেন। অর্থাৎ একজন মানুষ, তিনি পুরুষ হোক অথবা নারী, যদি তার কাছে এমন সম্পদ থাকে যে তার এই বাইতুল্লাহ শরীফের সফর আসা যাওয়া পর্যন্ত সব কিছুর খরচ তিনি নির্বাহ করতে পারবেন, তখন তার উপর হজটা ফরজ হয়ে যায়। তবে এই পুরুষদের জন্য ওপেন, তারা যে সময় সুযোগ হবে সে সময় তারা আসতে পারবেন। কিন্তু আমাদের মা বোনদের জন্য অবশ্য কিছু রেস্ট্রিকশন আছে, যে তাদের উপর তাদের কাছে অর্থনৈতিক মানে সচ্ছলতা থাকলেই কিন্তু তারা আসতে পারবেন, বিষয়টা এমন না। যদিও নাকি অনেকে বলেন যে অর্থনৈতিক সচ্ছলতা থাকলে তিনিও আসতে পারবেন, তবে এককভাবে তাকে আসার ব্যাপারে আমরা হাদিস থেকে তার নিরুৎসাহিত বা নিষেধাজ্ঞা আমরা পাই। যেমন যে একজন নারী প্রাপ্তবয়স্কা বালেগা এবং তাকে তার মাহরাম ব্যতীত হজে যাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। এবং এমনকি মহিলাদের হজ ফরজ হওয়ার ক্ষেত্রে এটাও একটা শর্ত যে তার সাথে একজন মাহরাম থাকতে হবে। এখন সেই মাহরাম কে? সেই মাহরামের যদি স্বামী হয় তাহলে তিনি মাহরাম, অর্থাৎ এই অর্থে যে তিনি তার সাথেই থাকবেন, তার স্বামী হিসাবে যেতে পারবেন। আর তিনি ছাড়া যদি অন্য কেউ তার সাথে যেতে চান তাহলে সেটা হতে পারে কয়েকজন, যেমন বাবা অথবা আপন ভাই অথবা নিজের সন্তান ছেলে যদি এরকম থাকে, বা যেমন নাকি আপন চাচা, সেও এর মধ্যে পড়ে, আপন মামা, তিনিও কি জানি বলে মাহরামের মধ্যে পড়েন। অর্থাৎ যার সাথে কোনো অবস্থাতেই বৈবাহিক সম্পর্ক গঠন করা যাবে না, তারাই হচ্ছেন মাহরামের অন্তর্ভুক্ত। তো যাই হোক, তো এগুলোকে বিবেচনায় রেখে মহিলারা বা নারীরা বা আমাদের মা বোনেরা তারা হজের প্রস্তুতি নিতে পারেন। এখানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের হজে যাওয়ার আগেই এই সকল বিষয় সম্পর্কে জেনে রাখা উচিত।